মঞ্জুর মুর্শেদ, ডক্টর মঞ্জুর মুর্শেদ, ঠান্ডার সময় কি কি সমস্যা হয় গলা, এটা একটু জেনে নেই, কারণ এখানে অলমোস্ট সবারই গলার মধ্যে প্রবলেম আছে। ধন্যবাদ তাহের ভাই, এবং সেই সাথে উপস্থিত প্যানেলিস্ট সহ সকল দর্শকবৃন্দকে অনেক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। গলা ব্যথা, যেটাকে আমরা সোর থ্রোট বলে থাকি, সেটা এক ধরনের, আমি তো বললাম, এই ব্যথা, তারপর স্ক্র্যাচিনেস ফিলিং হয়ে থাকে, ইরিটেশন ফিলিং হয়ে থাকে, কেমন জানি একটু চুলকানো চুলকানো ভাব, কোনো কিছু গিলতে গেলে বা পানি পান করতে গেলে, খেতে গেলে একটু মনে হচ্ছে যে যেন সোয়ালোইং ডিফিকাল্টি হয়ে থাকে। এটিকে আমরা সোর থ্রোট কিংবা মেডিকেল টার্মে ফ্যারিঞ্জাইটিস বলে থাকি। সাধারণত মোস্ট অফ দ্য টাইম এটি ভাইরাল ইনফেকশনের জন্য হয়ে থাকে, এবং যেটি কোল্ড বা ফ্লু হতে পারে, এবং এটি আমনে চলে যায়। কিন্তু অনেক সময় ব্যাকটেরিয়ার মাধ্যমে হলে এটি কিন্তু অনেক সময় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে। মোটামুটি ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া এই দুটি কারণে সবচেয়ে বেশি হয়ে থাকে, এবং অন্যান্য কারণেও হতে পারে। তো সিমটম গুলার কথা আমি যেটি বললাম সেটি হচ্ছে যে আপনার স্ট্রেচি সেন্সেশন হতে পারে, তারপর আপনি গিলতে গেলে কখনো আপনার একটু অসুবিধা হয়ে থাকে, সোয়ালোইং ডিফিকাল্টি হয়ে থাকে, তারপর আপনার টনসিল যদি আপনি একটু আয়নাতে তাকান হয়তো একটু লাল বর্ণ ধারণ করে ফেলেছে, অনেক সময় আপনি যদি এইভাবে যদি ধরেন হয়তো একটু ব্যথা ব্যথা অনুভব হতে পারে। তারপর অনেক সময় আবার টনসিলের উপরে একটু সাদা এক ধরনের স্পট দেখতে পারেন। তারপর ভয়েসটা যেন আপনার যে রেগুলার নর্মাল ভয়েস আছে সেটি থেকে আপনার কেমন যেন একটা পটেটো টাইপের ভয়েস হয়ে গেছে, মানে স্বরটা অন্যরকম হয়ে গেছে, এরকম মনে হতে পারে। তো অনেক সময় এই ইনফেকশনটা যদি সোর থ্রোট থেকে যদি আর একটু সিরিয়াসের দিকে যায়, তখন অনেক সময় ফিভার, জ্বর হতে পারে, কফ হতে পারে, সেই সাথে সাথে আপনার বাড়িটা এই থাকতে পারে, গায়ে ব্যথা, রানি নোজ, স্নিজিং, হেডেক, নজিয়া, ভমিটিং, এগুলো হতে পারে। তো কখন আপনি ডাক্তারের কাছে যাবেন? যখন আপনি দেখছেন যে এত বেশি এটি গলা ব্যথা হচ্ছে যে আপনি সোয়ালোইং করতে পারছেন না, আপনার জয়েন্টে ব্যথা হচ্ছে, মুখটা খুলতে পারছেন না, তারপর ব্রিদিং প্রবলেম হচ্ছে, অনেক সময় হয়তো শরীরে হ্রাস হয়েছে, কিংবা জ্বরটা 101 ডিগ্রির উপরে হয়ে গেছে, কিংবা আপনার স্যালাইভাতে বা ফ্ল্যামে কোনো ধরনের ব্লাড হচ্ছে, কিংবা নেকে কোনো ধরনের লাম্পি ফিল হচ্ছে, তারপর আপনার হোর্সনেস, না যেটা আপনার ভয়েসটা যে চেঞ্জ হয়েছে, এটা যদি 2 সপ্তাহের উপরে হয়ে থাকে, এবং যেটি আমি বলেছি নেক, ফেসে যদি কোনো ধরনের সোয়ালিং হয়ে থাকে, তাহলে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারের কাছে যেতে হবে। তো কি জন্য হতে পারে? এগেইন যেটি বলেছি, ভাইরাল ইনফেকশন, কমন কোল্ড যেমন ফ্লু, তারপর অনেক সময় মনোনিউক্লিওসিস, যেটা আমরা কিসিং ডিজিজ বলে থাকি। অনেক সময় আমরা ছোট বাচ্চাকে একটু আদর করে একটু কিস দিয়ে থাকি, হ্যাঁ, কিংবা অন্য অ্যাডাল্টদের যে কিসিং হয়ে থাকে, এগুলি থেকে আপনার এটি কিসিং ডিজিজ হতে পারে, যেটা মনোনিউক্লিওসিস। আবার অনেক সময় চিকেন পক্স, মিজলস, করোনা ভাইরাস যেগুলো আছে, তারপর ক্রুপ, এগুলো থেকে হতে পারে। আর ব্যাকটেরিয়াল ইনফেকশন তো আমি যেটি বললাম, স্ট্রেপ্টোককাস পাইরোজেন, এটি এক ধরনের ব্যাকটেরিয়া যেটি আপনার গলা এই ধরনের ব্যথা করতে পারে, এবং ওই সময় আপনার অ্যান্টিবায়োটিকের দরকার হতে পারে। এছাড়াও আপনার যদি অ্যালার্জির সমস্যা হয়ে থাকে, তারপর কোনো ধরনের ড্রাইনেস বা ইরিটেন্স কোনো কিছু বা এই ধরনের হলো, কিংবা অনেক সময় আপনার যাদের গ্যাস্ট্রোএন্টারাইটিস, অ্যাসিডিটি প্রবলেম আছে, সেগুলো যদি আপনার অনেক সময় গলাতে এসেও আপনার কিন্তু এই ধরনের একটু ইরিটেশন করতে পারে। এছাড়াও আপনার আর একটু সিরিয়াস কেসে, যেগুলো হয়তো খুবই রেয়ার, কিন্তু তারপরেও না বললেই নয়, যেহেতু আমি এটি নিয়ে আলাপ করছি, এইচআইভি ইনফেকশন, তারপর টিউমার্স ইন দ্য ফ্যারিংসে, এই ধরনের হলেও হতে পারে। তো রিস্ক ফ্যাক্টর কাদের? বিশেষ করে এই একটা মেইন রিস্ক ফ্যাক্টর, বিশেষ করে 3 to 15 ইয়ার্স এর মধ্যে চিলড্রেনের মধ্যে সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপরও যারা টোবাকো স্মোকিং করে থাকেন, বিভিন্ন ধরনের সিগারেট স্মোকিং করে থাকেন, কিংবা সেকেন্ড হ্যান্ড স্মোকিং হয়ে থাকে, সে তারাও রিস্ক ফ্যাক্টর হতে পারে। অ্যালার্জি তো যেটি বললাম, তারপর বিভিন্ন ধরনের যারা আপনার কেমিক্যাল এনভায়রনমেন্টে কাজ করে থাকেন, সেই ধরনের ইরিটেন্ট যদি এক্সপোজার হয়ে থাকে, তারপর সাইনাস ইনফেকশন যদি বারবার হয়ে থাকে, তারপর যাদের ইমিউনিটি যদি উইকেন হয়ে থাকে, তাদের ক্ষেত্রেও হতে পারে। তাহলে আপনি কিভাবে প্রিভেনশন করবেন? এই আমরা তো সবসময় চাইবো যে এই ধরনের যাতে কোনো অবস্থায় যাতে এগুলি না হয়ে থাকে। এগেইন গতকাল যেটি বলেছি, উইন্টারের সময় যে আপনাকে ওয়াশ ইউর হ্যান্ড, এটি হচ্ছে সবচেয়ে বেস্ট। তারপর আপনার সবসময় ফেসে যাতে আপনি সবসময় যাতে টাচ যাতে না করে থাকেন, সেটি চেষ্টা করতে হবে। তারপর যাদের হয়েছে তাদের থেকে শেয়ারিং ফুড, ড্রিঙ্কিং গ্লাসেস, ইউটেন্সিল, এগুলি কিন্তু অ্যাভয়েড করতে হবে। এবং তারপর অ্যালকোহল বেস হ্যান্ড স্যানিটাইজার সবসময় ব্যবহার করতে হবে। এবং টেলিফোন ধরা কিংবা ফাউন্টেন যখন আপনি ড্রিঙ্ক করে থাকেন, সেগুলো যাতে না টাচ করে, যেইভাবে আপনি পাবলিক টেলিফোনের কথা বলছি আমি, না টাচ করে যতদূর সম্ভব, যদি সম্ভব হয় তাহলে সেটিও আপনার করতে পারেন। এছাড়া ক্লোজ কন্ট্যাক্ট যাদের এরকম সিমটম
হয়েছে, স্নিজিং, রানি নোজ কিংবা গলা ব্যথা হয়েছে, তাদের একদম ক্লোজ কন্টাক্ট, তারপর কিসিং না করা, এদিকে খেয়াল রাখতে হবে। এবং যে সারফেস গুলো আছে আপনাকে ক্লিন এবং ডিসইনফেক্টেন্ট রাখতে হবে। তো আমরা কিভাবে ডায়াগনোজ করে থাকি? সাধারণত এগেইন মোস্ট অফ দ্য টাইম ক্লিনিক্যাল সিমটম শুনে ফিজিক্যাল এক্সাম করে আমরা ডায়াগনোজ করা যেতে পারে। এরপরে অনেক সময় আমরা থ্রোটে একটু সোয়াব করতে পারি যে এটি কি ভাইরাস না ব্যাকটেরিয়া, এই ধরনের। তো ট্রিটমেন্টের ব্যাপারে এটি হচ্ছে যে সাপোর্টিভ ট্রিটমেন্ট। ম্যাক্সিমাম সময় এটি সাধারণত চলে যায়। যদি ভাইরাল ইনফেকশন হয়ে থাকে, আপনি সাপোর্টিভ ট্রিটমেন্ট বলতে আমি কি বুঝাচ্ছি, যেমন একটু যদি হালকা জ্বর হয়ে থাকে, আপনি কিছু অ্যান্টিপাইরেটিক মেডিসিন, জ্বর কমানোর ওষুধগুলো খেতে পারেন, টাইনানোল, আইবুপ্রোফেন ইত্যাদি। তারপর যদি গলা ব্যথা করে এগেন আইবুপ্রোফেন খেতে পারেন। অনেক ড্রিঙ্ক আপনাকে অবশ্যই করতে হবে। তারপর যদি ব্যাকটেরিয়াল ইনফেকশনের যদি হয়ে থাকে, যেমন ধরেন এই যে সোয়াবটা করে যদি বোঝা যায় যে এটি স্ট্রেপ্টোককাস পাইরোজেন্স ইনফেকশন, তাহলে আপনাকে অ্যামোক্সিসিলিন বা অগমেন্টিন এই ধরনের মেডিসিন দেওয়া যেতে পারে। এছাড়া আপনার মোটামুটি আশা করা যায় যে আপনি এটি এমনিতেই মোটামুটি ভালো হয়ে যায়। তো অ্যাগেইন কখন ডাক্তারের কাছে যেতে হবে না যেতে হবে যেটি আমি বলেছি সেই ব্যাপারে একটু খেয়াল রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডক্টর মঞ্জুর মোর্শেদ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই সময়ের জন্য। থ্যাংক ইউ আপনাকে।